এইটা কোনোভাবে এআইটা ক্যান অলসো চেঞ্জ দ্য পলিটিক্যাল ডাইনামিক্স, মানে পলিটিশিয়ানরা যদি বেশি করে ব্যবহার করে। প্রেডিকশন করা যেতে পারে। আমি আমার ইলেকশন ক্যাম্পেইনটাই করব যে আমি যদি আসি সব চাষি ভাইদের যাতে ভালো হয় তার দায়িত্ব আমার। মানুষের মানুষের ক্ষমতার একটা লিমিট আছে, কিন্তু এইটা কৃত্রিমভাবে যেহেতু হচ্ছে, ইটস অনলি লিমিটেড বাই দ্য সার্ভার পাওয়ার। And they deserve to win, and because I have full confidence ভবিষ্যতে অনেক কিছু হবে যেটা আমরা আজকের ডেটে ভেবেই পাচ্ছি না। So it will happen. It's not going to kill anything. If it is killing something somewhere, it is also giving birth to something somewhere. You just have to be in that somewhere. নমস্কার, ক্যান্ডিডলি ইয়োরসের আর একটা নতুন এপিসোডে আজকে আমরা অনেক কিছু জানতে বসেছি আড্ডার ছলে। আজকে আমাদের সঙ্গে আছেন স্পটল এআই, নামটার মধ্যেই আছে ওনারা কী ক্ষেত্রে কাজ করেন। তার দুজন কো ফাউন্ডার জ্যোতির্ময় কান্থাল এবং রিমঝিম রে, দুজনের থেকে আমরা জানবো। কারণ এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলায় যাকে এখন কৃত্রিম মেধা বলছে, প্রথম তো যেটা মনে করা হতো যে মেধা শব্দটাই এমন, নামটার মধ্যে কোথাও একটা ইনবিল্ট অর্গানিক ব্যাপার আছে, মেধা আবার কৃত্রিম সম্ভব কিনা। কিন্তু সেই মেধাটাই কৃত্রিম হয়ে দেখা দিল, এবং আজকে যে কোনো ক্ষেত্রেই আমরা যদি দেখি সব ক্ষেত্রেই একটা কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা, কেউ বলছে ভয়ানক ভূমিকা, কেউ বলছে বিরাট ভূমিকা, এটা এসে দাঁড়িয়েছে। তো যেহেতু তোমরা দুজনে এই ফিল্ডে একেবারে অনেকটা পায়োনিয়ারিং রোল নিয়ে কাজ করছো, তো আমি প্রথমেই এটাই জানতে চাইবো যে এই যে কৃত্রিম মেধাটাকে নিয়ে আশঙ্কা, ভয়, কিছুটা একটা সম্ভাবনার ইঙ্গিত, তো কিভাবে দেখছো তোমার এই অভিজ্ঞতায়, যেভাবে ইভলিউশন হচ্ছে ক্ষেত্রটা, সেক্টরটা, কিভাবে দেখছো এই পুরো এআই ব্যাপারটাকে? মানে সবার জন্য এআই, অথচ আবার কেউ সেভাবে পুরো ব্যাপারটা জানে না। ভয় থেকেই শুরু করি। ভয়ের থেকে এই জন্যে যে কেন না মেধাটা কৃত্রিম, যেটা বললেন। এখন মেধা কি হয়, মেধা মানুষ নিয়ে জন্মায়, তো দ্যাট ইজ আ পার্ট অফ ইউর বডি কেমিস্ট্রি, তো দ্যাট ইজ ন্যাচারাল। কিন্তু এনিথিং দ্যাট ইজ কৃত্রিম, একটা ভয়ের ব্যাপার তো বডি ইটস লাইক অ্যান অপারেশন। তো এই এআই নিয়ে ভয়টা, এটার কারণটা এটাই যে কারণে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা, যে এই মেধাটা মানুষ তৈরি করছে, এটা ন্যাচারাল নয়, অটোমেটিক নয়। তো মানুষ যখনই তৈরি করছে, ইট ইজ সাবজেক্ট টু দ্য পার্সন হু ইজ ক্রিয়েটিং। ইফ আই হ্যাভ অ্যান ইভিল desire, then it's evil. If I want to do good, then it's good. So this is subject to the person who is doing it. তাই জন্য এটা ভয়ের। নাম্বার 2 হচ্ছে যে আমাদের মধ্যে একটা, আমি দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় এসছে এমনভাবে যে যেন হঠাৎ করে সব কিছুই রিপ্লেস হয়ে যাবে বাই এআই। না, এটা না, আমি যখনই ভাবি আমার মজার কিছু কিছু জিনিস মনে হয়। তার একটাও আমি উইটনেস করিনি, বইয়ে পড়েছি। যেমন প্রথম হচ্ছে চাকা আবিষ্কার। তার আগে মানুষ ইউজ টু পুল থিংস আপ, টেনে নিয়ে যেত। তো চাকা আবিষ্কার হলো, সেই লোকগুলো চাকরি চলে গেল, চাকাই জিনিসগুলোকে নিয়ে চলে গেল আরেক জায়গায়। তো মানব সভ্যতার ক্ষতি হলো না ভালো হলো? সেই লোকগুলো চাকরি গেল, তারা কি শেষ হয়ে গেল? না, দে ফাউন্ড অ্যানাদার ওয়ে টু আর্ন দ্য লিভিং, টু স্টে অ্যাফ্লোট। ঠিক এরকমভাবে যেদিন মেটাল আবিষ্কার হলো, যে লোকগুলো আগে স্টোন দিয়ে অস্ত্র বানাতো বা জিনিসপত্র বানাতো, সেই লোকগুলো চাকরি চলে গেল। কিন্তু মানব সভ্যতা কি পিছিয়ে গেল না এগিয়ে গেল? মানব সভ্যতা এগিয়ে গেল। তো এরকমভাবে যখনই কিছু র্যাডিক্যাল চেঞ্জ এসেছে মানব সভ্যতায়, মানব সভ্যতা পিছিয়ে যায়নি, এগিয়েই গেছে।
এবার ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে সেটাকে ইউজ করছি। নিউক্লিয়ার পাওয়ার, ইজ ইট গুড অর ব্যাড? ইট ইজ গুড, পুরোটাই ইউজের উপরে। এআইটাও তাই। উইল কাম টু দ্য অপরচুনিটি সেক্টর। আমার যে কারণে বললাম, এই এতক্ষণে আপনি বুঝেই গেছেন যে চাকা ইজ অ্যান অপরচুনিটি, ইজ নট আ ফিয়ার। মেটাল আবিষ্কার ইজ অ্যান অপরচুনিটি, ইটস নট আ ফিয়ার। সো পিপল উইল হ্যাভ টু লার্ন দ্য স্কিল ইন অ্যাসোসিয়েটেড উইথ মেটাল। নাও আরো রিসেন্টলি কম্পিউটার যখন এলো তখনও লোকে একটা হাক আছে, সব গেল রমতে। হ্যাঁ, আপনি ভাবুন না, নকিয়া, এই যে ভিডিওতে আমাদের এই ছবিগুলো উঠছে, এর আগে ছিল কোডাক, অ্যান্ড দে থট উই আর সো ইন্ডিসপেন্সিবল, উই আর সো, দে ওয়ার অ্যারোগেন্ট ইন আ ওয়ে, যে কেউ আমাদের রিপ্লেস করতে পারবে না। বাট ডিজিটাল হ্যাজ রিপ্লেসড ইট। মানব সভ্যতা পিছিয়ে গেছে না। যেগুলো ওই এসএলআর আগের ছবি তুলতো তাদের হয়তো চাকরি গেছে, কিন্তু এমন অনেক লোকের চাকরি হয়েছে যারা আগে চাকরিটা পেত না। তো ইটস অলওয়েজ আ ব্যালেন্স। তো আমার বক্তব্য এটাই, মানে ইটস এগেন হাউ ইউ আর লুকিং অ্যাট ইট। আমি যদি একটা ঘরে ঢুকলাম, একটা গ্লাস দেখলাম হাফ এমটি, তো আই ক্যান অলওয়েজ সে, ও দিস গ্লাস ইজ হাফ এমটি। I can always say, oh wow, this glass is half full. So it's dependent on the person who is looking at it. যে দেখছে তার উপরে, তার পার্সপেক্টিভের উপরে। এইটার থেকে আমরা একটু অপারেশনাল পার্টে যাব, মানে যেটা মনে করা হচ্ছে যে এআই এলে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে, ডেলিভারি টাইম উইল বি ফাস্টার। মানে আমি একেবারে বিজনেসের ক্ষেত্র থেকে বলছি। আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি আসবে হয়তো। তো এই যে সবগুলো, এগুলো আনতে বা আরো যদি কিছু পয়েন্ট থাকে, মানে কি কি অ্যাডভান্টেজ গুলো এইভাবে জেনারেটেড হবে এবং তার কতটা আমরা পেতে শুরু করেছি? এআই একটা ট্রিমেন্ডাস অ্যাজিলিটি নিয়ে এসছে। আপনি বিজনেসে বলুন কি ইভেন ডেইলি লাইফে বলুন, অপারেশনস যেটা আপনি বললেন, বিকজ এআই কি হয়েছে, কৃত্রিম মেধা যেহেতু ইজ অনলি লিমিটেড বাই দ্য জিপিইউ। মানুষের মেমোরির ক্ষমতার একটা লিমিট আছে, কিন্তু এইটা কৃত্রিমভাবে যেহেতু হচ্ছে, ইটস অনলি লিমিটেড বাই দ্য সার্ভার পাওয়ার। যত সার্ভার হচ্ছে তত এআই এর পাওয়ার বাড়ছে। তো খুব কমন এক্সাম্পলস, আগে আপনার যদি আপনি মিডিয়ার কেসেই ধরুন, আপনার একটা পুরো ভিডিও ক্রিয়েট করে, এডিট করে, শ্যুট করে আপনার যত লোক লাগতো, ততটা টাইম লাগতো, যতটা এক্সপেন্সিভ খরচ করতে হতো, সেটা অলমোস্ট 1/4 থেকে 1/5 হয়ে গেছে। আমি কালকে এই স্যাটারডে নাসকমে একটা ক্লাস নিচ্ছি, একটা এক্সাম্পল দেখালাম যে উই মেড আ ভিডিও ইন অ্যারাউন্ড 10 minutes, প্রম্পট রিফাইন করে ফর আ চকলেট ব্র্যান্ড। ওই ভিডিওটা ওখানেই মিডিয়ারই একজন ভদ্রলোক ছিলেন, আমরা এই ভিডিওটা যে শ্যুট করতে হতো এজেন্সিকে, স্যার অ্যাভারেজ ভিডিও, নট সে ইট ওয়াজ দ্য বেস্ট অফ ইট। ও বললেন না, অ্যাটলিস্ট 50,000 to 60,000, and it would have taken 4-5 days. ওটা একটা মডেল, and we had to pay the model 50,000 to 60,000 was the minimum কলকাতা রেট। এটা বম্বে রেটে আমি জানি এটা 3-4 lakhs। সেটা আমরা একটা মিড জার্নি সাবস্ক্রিপশন ইউজ করলাম, 1,500 টাকা পার মান্থ। সেটা দিয়ে 10 মিনিটে ওই ভিডিওটা প্রডিউস হলো। এবারে আমাদের অবভিয়াসলি ওই রিবেটটা থাকতেই পারে কি মানে হিউম্যান লেভেলে হচ্ছে কি, ইজ ইট অ্যাট আ লেভেল দ্যাট ইট ক্যান রিপ্লেস দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েটার? আই সে নো। ওটাকে আমরা দেখি না অ্যাজ আ রিপ্লেসমেন্ট, ওটাকে আমরা অ্যাজ অ্যান এনেবলার দেখি। আমার আজকের ডেটে এভরিথিং ডাজেন্ট হ্যাভ টু বি অফ আ কমার্শিয়াল লেভেল। তো আমার রুটিন ওয়ার্কটাকে অটোমেট করে দিয়েছে এআই। জেনারেটিভ এআই এসে, যেটা আগের এআই যে ক্ষমতাটা ছিল না, সেটাও চলে এসেছে, যে ক্রিয়েট করতে পারছে। ও একটা ডকুমেন্ট সামারাইজ করে দিতে পারছে, আপনার ভিডিও ক্রিয়েট করে দিতে পারছে। আপনি একটা শ্যুট করলেন, সেটাকে খুব তাড়াতাড়ি এডিট যদি করতে, ইউ উইল টেক দ্য হেল্প অফ এআই টুল লাইক মেবি আ সাবম্যাজিক। তো সেই দিকে একটা প্রচণ্ড বেশি বিজনেস এফিসিয়েন্সি এনেছে। আর আমার মনে হয় স্মল বিজনেস ওনার্সদের বা ফ্রিল্যান্সার্স বা স্টার্ট আপ ওনার্সদের হাতে স্পেশালি একটা ক্ষমতা এনে দিয়েছে। কারণ একটা বড় কোম্পানির জন্য 5 লাখ 10 লাখ 5 কোটি স্পেন্ড করা অন অ্যান অ্যাড ইজ ইজি। কিন্তু এই যে স্মল বিজনেস ওনার ভাবুন, তাহলে কি সে তার চকলেটটা, সে জাস্ট একটা চকলেট বানিয়েছে, কি সেটা অ্যাডভার্টাইজ করবে না? সে ওই 1,500 টাকার এআই সাবস্ক্রিপশন দিয়ে কিন্তু একটা মোটামুটি ভালো দেখতে অ্যাড করে লঞ্চ করে দিতে পারছে ওর প্রোডাক্টটা। তো আই থিঙ্ক কস্ট, টাইম আর ইন টার্মস অফ এফার্ট, এই তিনটে জিনিসকে অপটিমাইজ করছে এআই। আরেকবার একটু জ্যোতির্মার কাছে যাবো। তুমি শুরুতে যে পয়েন্টটা বলেছিলে যে এর অনেকটাই কিন্তু মানে ইউজার ড্রিভেন বা ইউজার ডিপেন্ডেন্ট, সেটা অন্য অ্যাঙ্গেল থেকে তুমি বলেছিলে যে ইউজার কি চাইছে, কি ডিজায়ার, কি করতে চাইছে, তার উপর পুরো ব্যাপারটা নির্ভরশীল। এখন এইটা করতে গিয়ে কোথাও কি
কন্ট্রোলটা বিভিন্ন বিষয়ে সেইটা একটা এক্সটার্নাল ফ্যাক্টরের কাছে চলে যাচ্ছে, এরকম কিছু একটা রিস্ক বা অন্য যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, এই রিস্ক ফ্যাক্টরটা কতটা এআই ইউজের ক্ষেত্রে? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা একটু জটিল। এটা ইটস আ মাল্টিফেসেড, মানে এটা মাল্টি লেভেল। আমি যদি বলি, আমি যদি প্রথম লেভেলটাই ধরি, যে আপনি আমাদের মধ্যে কাউকে অপারেশন হচ্ছে, তো হোয়াট উইল ইউ প্রেফার? আ ডক্টর ইজ অপারেটিং ইউ with the help of AI, or AI is operating you with the help of AI? Which one? I will go for the first one, যেখানে the intuitiveness, the intuitive power, ওই মুহূর্তে নিজেকে একটা হিউম্যান টাচ একজন ডক্টরের আছে, let him use AI and do the operation. Risk is when AI will create AI. Until then, when as long as you are controlling that, the humans, we are controlling it, it's safe. Good or bad, if somebody is doing it using it in a evil way, we can always have someone to counter it. But the problem is when the machines will start using it and they will start creating the next level of AI. Then the problem comes, because I don't know what they are creating, because I don't know what they have understood. The first thing is they will create only what they understand. Now I have no idea what they understand, because I have seen them doing things. I haven't seen what they have understood in their brain, and there's no way I can understand that. Right. So the control is, it's always good to have the control in our hand and let AI do the things, the mundane work which what we do not want to do, or for which will speed up the work, ease up the business. But হ্যাঁ, রিস্ক তো বটেই যখন AI will start creating the next level of AI. Now এটা কি প্রিভেন্ট করা যায়? যায় না। তাহলে তো হ্যাকিংও প্রিভেন্ট করে দেওয়া যেত, তাহলে তো ডার্ক ওয়েব প্রিভেন্ট করে দেওয়া যেত, এমনকি পকেট মারি, চুরি, ডাকাতি প্রিভেন্ট করে দেওয়া যেত। যাবে না। পিপল উইল ফাইন্ড আ ওয়ে, আইডল ব্রেন উইল ফাইন্ড আ ওয়ে টু ডু সাম ইম্প্রোভাইজেশন, অ্যান্ড আই উইল ক্রিয়েট সামথিং হুইচ অ্যাট ওয়ান পয়েন্ট আই মে নট বি এবল টু কন্ট্রোল। Frankenstein. But the good thing is there will always be a counter or a mechanism to counter it. তো আমাদের সেটাই মেনে নিতে হবে যে এআই এর গুড অর ব্যাড বিজনেসে ইমপ্রুভ করবে, ডেইলি লাইফসে ইমপ্রুভ করবে, অ্যান্ড দেয়ার উইল বি ব্যাড থিংস অলসো, দ্য থ্রেটস অলসো, উই হ্যাভ টু কাউন্টার ইট। তার মানে ডাজ দ্যাট মিন যে এআই এর আইডিয়ালি এআই শুড হ্যাভ এ সিলেক্টিভ রোল, নট একটা হোলিস্টিক বা কমপ্লিট রোল দিলে তখন রিস্কগুলো আসবে, এবং এই যে রিস্ক ফ্যাক্টর এগুলো কন্ট্রোল তো করতে পারবেন না আপনি। Now when I say selective, it's again dependent on you and I. I am saying this is good. Now somebody else will say no, I think this is bad, what I say is good. So this selection is always subjective. So আমরা কোনোদিনই ওই থিন লাইনটা টানতে পারবো না যে এর বাইরেরটা ব্যাড আর এর বাইরেরটা গুড, বিকজ গুড অর ব্যাড ইটস জাস্ট লাইক এ কয়েন, মানে ইট ইজ সাম আর রিবেল ইজ দেশদ্রোহী ফর দ্য আদার পার্টি, ঠিকই, তাই না? তো এই গুড ব্যাডের রিলেটিভ, ইটস অলওয়েজ রিলেটিভ। গুড ব্যাডের কোনো এ নেই যে থিন লাইন নেই যে আমি বলছি এই দিকটা গুড ওই দিকটা ব্যাড, তাই জন্য ইউজটাও গুড ব্যাড হতেই থাকবে। ইটস অলওয়েজ গুড দ্যাট হিউম্যান সিভিলাইজেশনস হ্যাভ সার্ভাইভড এভরি থ্রেটস, সো এভরি থ্রেট দ্যাট হ্যাজ কাম টু ইট, and it will survive AI threat also. Now why I am calling it threat, because of course I mean it's dependent on the person who is using it. তো yes, but হ্যাঁ, সরি, আপনি বলুন। না বলো। হ্যাঁ, কিন্তু with every threat there will be opportunity. The opportunity number one is to counter it. If I am calling it a threat, then we need people who will counter it, will control it. So there is an opportunity in cyber security. Number one, data protection. একটা ছবি, এই যে রিমঝিম যেটা বললো যে একটা এআই একটা ভিডিও তৈরি করে দিচ্ছি, দ্যাট সিম্পলি মিনস
একটা ছবি একটা মানুষকে রিক্রিয়েট করে দেওয়া যাচ্ছে উইথ সাম ফিচার। একটা অ্যাট ওয়ান পয়েন্ট যে ডিএনএ দিয়ে ক্লোনিং ব্যান হলো কেন? বিকজ ইট উইল ক্রিয়েট হিউম্যানস উইদাউট দ্য মানে মেমোরি, তাই তো? ইমোশন ছাড়া ডিএনএ তে প্রোগ্রাম ওইটুকুই থাকবে, তার বাইরের হিস্ট্রিটা থাকবে না, তার অ্যানসেস্টার্স থাকবে না। তো আমাদের সেই কারণে মানে, কিন্তু ওটা ক্লোনিংটা বন্ধ করা গেছে, এআই তো ইটস জাস্ট আ প্রোগ্রাম, ইউ ক্যানট স্টপ ইট। তো ওই আর কি। তো দ্য ফার্স্ট থিং ইজ ইউ নিড পিপল টু কাউন্টার ইট, দ্য সেকেন্ড ওয়ান ইজ উই নিড পিপল টু কাউন্টার দ্য থ্রেট, অ্যান্ড এডুকেশন, যে লোককে বোঝানো কোনটা ভালো, হাউ ইট ক্যান ইমপ্রুভ ইউর লাইফ, সেইটা বোঝানো, হাউ ইউ ক্যান হ্যাভ দ্য। সবসময় আমি বিশ্বাস করি যে সোসাইটিতে ভালো লোক বেশি, তাই জন্যই কিন্তু সোসাইটি এগিয়ে যাচ্ছে, ভালো আছি আমরা। তো 100টার মধ্যে হয়তো 90টা লোকই চাইবে এআইটা জেনে আমি ভালো কাজে ইউজ করি। তাদের জানানোর জন্য লোক দরকার, তাদের জানাটা এবং তারা জেনে নতুন যা কিছু করবে তার জন্য কিন্তু অপরচুনিটি ক্রিয়েট হবে। তো অপরচুনিটি ক্রিয়েট হবে, চাকা আবিষ্কারের পরে যদি 10টা অপরচুনিটি ক্রিয়েট হয়, এআই ফুল ফর্মে সব যখন আমি জানবো অ্যাকচুয়ালি এআইটা কি, 100 টাইমস বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে। লোক বেশি, কাজ বেশি, তখন লোকেদের কাজ কি ছিল? খাবার আর চাষবাস করলাম, খেলাম আর নিজেকে প্রোটেক্ট করলাম ফ্রম থ্রেটস, অ্যানিমাল থ্রেট। আর এখন তো মাল্টিপল থিংস, তখন ভয়ের ব্যাপার বলতে শুধু অ্যানিমাল, এখন মাল্টিপল থিংস। তো অপরচুনিটি ইজ অলসো মাল্টিপল। মানে এই যে আননোন এনিমি বা আনথট অফ এনিমি, তাদের থেকে বিপদটা ক্রমশ বাড়ছে। যদি বলেন যে হোয়াট আই থিঙ্ক ইজ গুড ইউজেস অফ ইজ, মানে আমার মনে হয় যে ইফ এআই কামস ইন ফুল ফোর্স ইন মেডিকেল সায়েন্স, তাহলে সত্যি মানুষের ভালো হবে। তো এই যে জিনিসটা যে কীভাবে তাদের করা যায়, এই যে আপনার প্রিসাইজ অপারেশন হচ্ছে একটা জায়গায়, যে কোনো যে জায়গায় আপনি কোনো হিউম্যান বিং অপারেট করতে পারেন না, সেখানে একটা যন্ত্র ঢুকিয়ে অপারেট করা যাচ্ছে। ইজ দ্যার এনি ওয়ে যে আপনার এই ভেতরে ভোকাল কর্ডটাকে অপারেট করবে উইদাউট এই জায়গাগুলো না কেটে? নো, আমাদের মনে হয় যে অপারেশন করবে, বাট ইটস নট পসিবল। চোয়াল কাটতে হবে। কিন্তু যদি আমার একটা প্রিসিশন অপারেশন করা যায়, বার করা যায়, যে একটা রোবট কিছু ঢুকলো, গিয়ে অপারেট করলো, দ্য ডক্টর ইজ কন্ট্রোলিং দ্যাট অপারেশনটা করলো, দিস ইজ এ গুড ইউজ। ইভেন এগ্রিকালচারে যে উপর থেকে ড্রোন দিয়ে যে সয়েল দেখে বলে দিচ্ছে যে কিভাবে হবে, সয়েল ম্যাপিং, এই জিনিসগুলো ইজ এ গুড ইউজ। এইগুলো শেখাতে হবে লোককে, এই লোককে জেনে ইউজ করতে হবে। এই যে এমএসএমই সেক্টর, যেটা কলকাতার সব থেকে বড় যে এমএসএমই, কলকাতা না, এখন তো ইন্ডিয়াতেই 6.5 crore উপর এমএসএমই। এই যে এআইটা অ্যাকচুয়ালি কি, আমি মানে জেনারেল বলছি, লোকেরা না, আমরা সবাই কেউই 100% তো বলতে পারবো না, জানি, বাট মোরাললেস হাউ ইট ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ, হোয়াট ইট ইজ, কি জিনিসটা কি, সেটাও না আমাদের বলার দরকার। আমি সবসময় ভাবি যে লোকের সঙ্গে কথা বলতে গেলে খুব মানে গল্পের ছলে তাকে তার প্র্যাকটিক্যাল লাইফের ঘটনার সঙ্গে রিলেট যতক্ষণ না আমি করতে পারছি, তার মাথায় ঢুকবে না, আমিও জানি ঢোকেনি। তো সেই রকমভাবে বোঝানো, তারপরে তো বিজনেসটা আসছে পরে, বিজনেস কীভাবে ইমপ্রুভ করবে, তার আগে তো আমাকে জানতে হবে যে এটা আমার জন্য জিনিসটা কী। তারপরে সেই এই যে জিনিস সেগমেন্টটা ইন্ডিয়ার ব্রেড অ্যান্ড বাটার, আপনি যেটা বললেন, তো তাদের জন্য এআই এর ইউজটা কি, এটা তো বোঝানো আমার মনে হয় ইটস আ ডিউটি ফর দ্য পিপল হু নো আ লিটল। জ্যোতির্ময় যে জায়গাটায় ছাড়লো, ওই জায়গাটা আরো দুটো ইম্পর্টেন্ট জায়গায় এসেছে। একটা তো ডেফিনেটলি এডুকেশন, শেখানো, বোঝানো, অ্যাওয়ারনেস। সেকেন্ড, ও বুঝিয়েছে রিস্কের দিকটা। রিস্ক ছাড়াও তোমার কি মনে হয় যে একটা এথিক্যাল দিকও আছে? হ্যাঁ, এথিক্যাল দিক তো ডেফিনেটলি আছে। যেটা জ্যোতির্ময় বলছিল, যেহেতু মানুষ এআই বানাচ্ছে, আমাদের বায়াসেস এআই এর মধ্যে ঢুকছে। মানে একটা ইনফ্যাক্ট এক্সাম্পল পাওয়া গেছিল ইউএসএতে, তারপর ওরা অফকোর্স এই মডেলসগুলোকে ইমপ্রুভ করেছে। সিভি দেওয়া হচ্ছে এআইকে, যেখানে ছবি আছে, নাম আছে, ও বাই ডিফল্ট মেল হোয়াইট ক্যান্ডিডেটসকে এআই সিলেক্ট করছে, দ্যাটস দ্য হিউম্যান বায়াস। হিউম্যানসরাও ছবি, তারপরে ওরা বললো যে অ্যানোনিমাইজ সিভি দিতে শুরু করলো ওরা এআইকে। বলছে এআইও কী করে এটা করছে? দেন দে সেড নো, দ্যাটস বিকজ years of data, that bias has gone in.
সো নাম্বার ওয়ান হচ্ছে বায়াস, হিউম্যান বায়াস, যে সিস্টেমটা বানাচ্ছে, যে ডেটাটা লেবেল করছে, যে ডেটাটাকে সাপ্লাই করছে, সেই সিস্টেমে বায়াসেস থাকলে দ্যাট বায়াসেস গো। তো সেখানে হোয়াট এভার এথিক্যাল প্রবলেম হিউম্যানস আর দ্যাট ইজ বিং ট্রান্সফার টু এআই। তো সেখানে প্রচণ্ড কগনিজেন্ট থাকতে হবে। দুটোভাবে থাকা যায়, একটা কোম্পানিজ লাইক গুগল, ওরা এথিক্যাল এআই ফর গুডের উপরে ওদের একটা পুরো পলিসি ডিপার্টমেন্ট রাখছে, তো দ্যাট এরকম বায়াসেসের এগেন্সে গার্ড করা যায়। ইন্ডিয়া গভর্নমেন্ট রিসেন্টলি একটা ইন্ডিয়া এআই গভর্নেন্স পলিসি লঞ্চ করেছে, where they're talking about eliminating biases, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা হচ্ছে যে আনফেয়ার অ্যাডভান্টেজ। এআই হয়তো কিছুটা হলেও পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করে দিচ্ছে in few hands. People who are making and building these large models, আপনি ওইটা ভেবে দেখুন যে আমরা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের কথা বলতে এই সময়, নাও ইউ ক্যান হ্যাভ অ্যান এআই ওয়ারফেয়ার, রাইট? দ্যাট মডেল ক্যান লিটারালি কন্ট্রোল, বিকজ আজকের ডেটে মানুষ গিয়ে তাদের খুব ইন্টিমেট প্রবলেম আমাদের বাড়িতে নিজেই হয়ে যাবে। আমি বলেছিলাম যে আমার 10 বছরের মেয়ে গিয়ে জিপিটির সাথে চ্যাট করছে, ওখান থেকেও অ্যাডভাইস নিচ্ছে। গ্রোন লোকেরাও তারা গিয়ে চ্যাট জিপিটির কাছে অ্যাডভাইস নিচ্ছে। সেখানে যে এআই মডেলটার যা বায়াসেস আছে, যা ইস্যুস আছে, সেটা কিন্তু সেখানে ট্রান্সফার হচ্ছে। স্যাম অল্টম্যান রিসেন্টলি একটা ওয়ার্নিং দিয়েছেন যে ডোন্ট ট্রিট চ্যাট জিপিটি অ্যাজ ইউর কাউন্সেলর, ইটস নট কোয়ালিফাইড টু গিভ ইউ অ্যাডভাইস। বাট দেয়ার ক্যান বি ব্যাড অ্যাক্টার্স ইন দ্য সিস্টেম, যারা এআই ইউজটা করে থাউজেন্ড মিলিয়ন্স অফ ব্রেনসকে ম্যানিপুলেট করতে হয়। ডার্ক ওয়েব যেটা বললে, ডার্ক ওয়েবটা বিকজ মোর ডেঞ্জারাস উইথ এআই, বিকজ আর হিউম্যানসকে বসে তাকে ম্যানিপুলেট করতে হবে না, এআই ক্যান বি ট্রেন টু ম্যানিপুলেট ইউ। সো দিজ এথিক্যাল ইস্যুস। থার্ড একটা খুব বড় এথিক্যাল ইস্যু, স্পেশালি ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া, আমরা 1.5 বিলিয়ন পপুলেশন, মোর দ্যান 70% আর বিলো দ্য এজ অফ 30। তো এসা পপুলেশন যেখানে আমাদের এখনও কিন্তু রুটি কাপড়া মাখানেরই প্রবলেম সলভ হয়নি, সেখানে এআই এসে যে জব নিতে থাকে, মানে উই আর সেইং যে কোম্পানিজ আর ফায়ারিং থাউজেন্ডস অফ পিপল, সেখানে ওই লোকগুলো যাবে কোথায়? ইউ নিড টু এনশোর, না তো হিউম্যান সোসাইটি ভেঙে যাবে। সো হাউ ডু ইউ রিঅ্যাবজর্ব দোজ পিপল, রিট্রেন দোজ পিপল? একটা সেফটি নেট ক্রিয়েট করা হচ্ছে। ওয়েস্টে অলরেডি কথা বলা হচ্ছে তার ইউনিভার্সাল বেসিক ইনকামে, যে এআই হিউম্যান ইকোনমিটাকে এত বাড়িয়ে দেবে দ্যাট দ্যার শুড বি আইডিয়ালি সামথিং ফর এভরিওয়ান। তো সেটা তো হয় না, কিছু লোকে নিয়ে যায় সবসময় অনেকটা। তো এখানে যেখানে ম্যাসিভ জব লস হচ্ছে in the age of AI, how can you create a safety net? তো সেখানে হিউজ অ্যামাউন্টে ট্রেনিংয়ে ইনভেস্ট করা, রিস্কিলিংয়ে ইনভেস্ট করা, একটা সেফটি নেট ক্রিয়েট করা, গভর্নমেন্টস কোম্পানিজগুলোকেও একটা হায়ারিং অ্যান্ড ফায়ারিং পলিসিটাকে, কিন্তু এআই ক্যান প্লে আ রোল अगेन। আমার এই সেট অফ স্কিল নিয়ে লোকটা এখানে ছিল, তাকে ওয়্যার ডু আই রি-এনগেজ, সেটার ক্ষেত্রেও বোধহয় একটা এআই করে। এখানেই আমি বলি আপনাকে যে গুড আর ব্যাড, ইফ আই হ্যাভ আ মোটিভ যে আমি লোককে ইনফ্লুয়েন্স করবো, সো আই ক্যান ট্রেন দ্য এআই টু টিচ দেম দ্যাট। তো সব এথিক্যাল ব্যাপারটা হচ্ছে যে ওই ওই এটাও সাবজেক্টিভ আর কি। আমি যাকে দিয়ে আলটিমেটলি এআই কি করে, ঠিক এরকম ভাবে আমরাও শিখি। মানে আমাদের ব্রেন, উই সি ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স ইজ ডেটা। আমরা রোজ দেখি একটা বাচ্চাকে আপনি দিন না, ও আগুনে গিয়ে ছ্যাঁকা খাবে, ও প্রথমবার বুঝবেও না কোথায় খেলাম, ও আবার খাবে। কিন্তু এই যে খেতে খেতে আমরা আগুন দেখলে হাত দিই না কেন? বিকজ আই নো যে আগুনে হাত দিলে আমার হাতে ছ্যাঁকা লাগবে। হাউ ডু আই নো? হু সেড দ্যাট টু মি? ডেটা। সো উই অলসো লার্ন দ্যাট ওয়ে। নাও কম্পিউটার লার্নস, যেটাকে দেখে শেখা বা থেকে শেখা। কম্পিউটার অলসো লার্নস দ্যাট ওয়ে, দে গেট ডেটা and they learn from that. Now we have the ability to, যেটা হচ্ছে কগনিটিভ সেন্স, যে আমি ডেটাটাকে ভাঙতে পারি, আমি ডেটার মধ্যেও ডেটা দেখি, সেটাই আমার কগনিটিভ সেন্স। আমি 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 জিনিসটা ওই যেটাকে আমি বলি মানুষের এটা টাচটা, তো ওরা কম্পিউটার ওই ভাঙতে পারে না, ওই মানে টপ লেভেল ডেটাটাই দেখে, সেটার থেকেই শেখে। তো এটাই তো ডিফারেন্স, মানুষের শেখাও সেই ডেটা থেকে, কম্পিউটারের ডেটা থেকে। নাও হুইচ ডেটা ইউ আর গিভিং টু দ্য কম্পিউটার? এইখানে যে প্রশ্নটা আছে, বা এগেইন সেটাও একটা ভয়ের দিক, মানে এই যে ডেটা ফেড পুরো ব্যাপারটা, তো কেউ যদি তার ইন্টেনশনটা হয়, যেমন আমাদের যে প্রবলেম এখন খুব ফেক নিউজ, ফেক খবর, এই যে কন্টিনিউয়াসলি মানে ইনসেশনালি যদি কেউ ভুল খবর দিতে থাকে, আমি জানি আমি ভুল দিচ্ছি, তাও দিয়ে যাচ্ছি, তো সেইটাও তো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কারণ ওটাকেই ঘোরাবে, ওই ডেটাগুলি ওর মধ্যে আছে।
So and there's no way you can stop it. যদি সার্চে একবার ওই ফেকটাই আসে ওটাই ঘুরতে থাকবে যতক্ষণ না somebody is going and explicitly taking it off. এটা তো জানি না কিভাবে বলবো ওটা দিস ইজ অ্যাকচুয়ালি আ প্রবলেম, দিস ইজ নট আ প্রবলেম ফর ইউ এন্ড আই, ইটস আ প্রবলেম ফর এভরিবডি। এই যে এক একটা বড় বড় দেশ অন্য দেশের হোয়াট আর দে ট্রাইং টু ডু উইথ এআই, দে আর ট্রাইং টু করাপ্ট দ্য ট্রেনিং ডেটা অফ আদার কান্ট্রি। আমি ওই একটা জিনিস ধরুন অটোমেটেড, যে এটা কখন ফায়ার্ড হবে, কোন দিকে ফায়ার্ড হবে। আমি একটা খুব সাধারণ জিনিস, আমার একটা অ্যাটম বোম আছে, একটা বোম যেটা আমি চাই কোনো একটা দেশের দিকে টার্গেটেড, অ্যান্ড ইন দ্যাট সার্টেন সার্কামস্টান্সেস দ্যাট উইল গেট অটোমেটিক্যালি ট্রিগার্ড অ্যান্ড ইট উইল বি ফায়ার্ড, বিকজ আই মে গেট কিল্ড বাট the bomb should be fired. So it's data, it's a training. If that country can penetrate into our system and change the data and say hey, it will fire in that situation but it will not fire to me, just কিছুই না, খুব সাধারণ ডিগ্রি প্লাস 180 করে দিলাম, it is coming back and hitting me. I just did nothing, I just changed the data. Learned that the computer learned that the thing that he was not supposed to learn, it was not supposed to learn, and it just took the action. So threat is always there now. আগে সাইবার এই থ্রেটটা কন্ট্রোল করার জন্য 100 জন লোককে রাখতে হতো, এখন সাইবার থ্রেট কন্ট্রোল করার জন্য 1000 জন লোককে রাখতে হবে। সো 1000 মাইনাস 100, এই 900 জনের চাকরি তো হচ্ছে। তো সামহাই মেবি এই থ্রেট কন্ট্রোলের ক্ষেত্রেও এআই এর ব্যবহার হবে, তখন ওই 1000 লোকটাও আরো কমে আসতে পারবে। আর একটা জায়গা থাকবে, আপনি একটা মানুষ উইল ফাইন্ড আ ওয়ে টু ডু সামথিং অ্যান্ড ডু সামথিং মিনিংফুল। ওই যে ফিরে আসে আমার আগে, এতে চাকা আবিষ্কারের পরে কি কমেছিল না বেড়েছিল? মেটাল আবিষ্কার হয়েছিল, অ্যাকচুয়ালি ইট কিল্ড এভরিবডি হু ইউজ টু ক্রিয়েট স্টোন ওয়েপন্স, কিন্তু they learned or somebody else learned to create things made of metal. তো হিস্ট্রি বলছে যে কোনোদিনই কোনো কিছু স্টপ হয়নি, যখনই মনে করা হয়েছিল যে এটাই এন্ড, ইট কন্টিনিউড অ্যান্ড ইট কন্টিনিউড ফর এভার। ইনফ্যাক্ট অপরচুনিটি অলরেডি ক্রিয়েট হয়েছে আজকে ডেটে ইন্ডিয়াতে। ইনফ্যাক্ট ঝাড়খণ্ড বিহারে আছে, নট ভেরি শিওর অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড বা বিহারে অনেকেই, and there are people with rudimentary skills, class 10 class 12 পাস, তারা বিগ টেকের সাথে কাজ করছে। তাদের কী কাজ? তারা ডেটা লেভেল করছে, তারা হিন্দিতে ডেটা বানাচ্ছে। এআই নিডস টু বি ট্রেন্ড অন অল মডেলস। প্রবলি এটা ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা আছে। বিহারের এআই ইকোনমি নিয়ে অলরেডি একটা আর্টিকেল বেরিয়েছে, আমি পড়ছিলাম। তো যে ডেটা লেভেলিং, আমরা ভাবি যে এআই ক্যান অনলি বি ইউজ বাই মেবি সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ার্স বা পিপল আমাদের মতো নলেজেবল লোকেরা, কিন্তু এআই জব অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে ফর ভেরি ফর দ্য বেস লেভেল অফ পিপল, যারা বসে খালি ডেটা লেভেল করছে। কারণ ফাইনালি এআই ইজ ডিপেন্ডেন্ট অন হিউজ অ্যামাউন্টস অফ ডেটা। এটা একটা অপরচুনিটি। সাইবার সিকিউরিটিতে অপরচুনিটি আছে। এআই ইউজ করে আমার স্কিলসটাকে বাড়িয়ে নেওয়া। আজকে যে একজন নন ইঞ্জিনিয়ার, সেও বসে ওয়েবসাইট বানাতে পারছে। তো একজন মানে আমরা এটা জানতাম সবসময় ইঞ্জিনিয়ার্স আর মোর হায়ারেবল। এক্স্যাক্টলি। তো নতুন অপরচুনিটিস তো আসছে, আর নতুন অপরচুনিটিস আসছে সবার জন্য। কিন্তু এই কনটেক্সটে এই যে মেডিকেল ট্রান্সক্রিপ্ট একটা সময় মনে আছে, তো মেডিকেল ট্রান্সক্রিপ্ট কি হচ্ছে, ওই ট্রান্সক্রিপ্টগুলো করছে, তো এখন কম্পিউটার করে দিচ্ছে, বাট সামওয়ান উইল হ্যাভ টু ডু দ্য লেবেলিং, যেটা বলবো লেবেলটা তো করতে হবে। হাউ উইল দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ড, লার্ন? তো দেয়ার ইজ অ্যান অপরচুনিটি ইন লেবেলিং। তো এই ঠিক আমার একটা বন্ধু খুব ছোটবেলায় বলেছিল, মানি ইজ লাইক এনার্জি, ইটস ফ্লোয়িং, ইটস ইউর ডিউটি টু প্লেস ইউর সেলফ ইন দ্য মানি ফ্লো। So the knowledge, the learning, the opportunity, it's a continuous process. It's flowing. It's going. It may be changing its nature. It's going from one location to another location. It's up to you to place yourself in the knowledge flow. So the medical transcript jobs, you may say that job has gone, but data labeling job has been created. নদীর একবার ভাঙলে একবার গড়ে। একদম তাই, একদম তাই। আপনি জানেন মেটা হ্যাজ অ্যাকোয়ার্ড আ কোম্পানি ফর আই থিঙ্ক $1.5 billion, স্কেল এআই। স্কেল এআই এমপ্লয়েজ থাউজেন্ডস অফ পিপল টু জাস্ট লেভেল ডেটা। কোনো হিউজ ট্যাগ, হিউজ অ্যালগোরিদম নয়, দে জাস্ট ডেটা লেভেলিং কোম্পানি।
সেটার অ্যাকোয়াজিশন হয়েছে এত $1 বিলিয়ন দিয়ে। তো ইন্ডিয়াতে কীরকম অপরচুনিটি বুঝতে পারছি, ইন্ডিয়াতে এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সব বিগ টেকরা চাইছে যে এআই মডেল প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে হোক। কারণ স্কেলেবিলিটিটা ওইখানেই আছে। হ্যাঁ, আনলেস ওই ভার্নাকুলার স্পেসে বা অন্য ল্যাঙ্গুয়েজে ঢোকা যাচ্ছে। হ্যাঁ, তো এইটারই একটু জেনে, যেটাতে দুজনেই তোমরা পয়েন্ট আউট করেছিলে যে এডুকেশন ট্রেনিং, এইটা ইজ গোয়িং টু বি এ নেক্সট বিগ থিং, বিশেষ করে এআই এর ক্ষেত্রে, কারণ ট্রেনিংটা খুব জরুরি। তো সেটা স্পটল এআই তো আমি যত জানি ট্রেনিংয়ের ক্ষেত্রেও খুব মানে বেশিভাবেই ইনভলভ। তো এইটার নিডটা কোথায়, গ্যাপটা কোথায় ট্রেনিংয়ের ক্ষেত্রে, এবং কি কি জায়গায় এআই এর ট্রেনিং কিভাবে দেওয়া যায়, কতটা কি হচ্ছে, এইটা নিয়ে যদি একটু জানো। আমি বলবো রিমঝিম উইল ডিটেল অ্যাবাউট হোয়াট স্পটল ইজ ডুইং। আমি বলবো আমার ডিউটি, আমার মনে হয় ইফ আই নো আ লিটল, as long as I am not able to transfer it to other person, somebody else, আমার লার্নিংটা বৃথা। অ্যান্ড আমি অনেক কিছু জানি না, বাট যেটুকু জানি প্রবাবলি ইট উইল হেল্প সামবডি। It may be an MSME, it may be in any other profession, it may be that learning may be creating a job, or maybe helping somebody to acquire knowledge, anything. It's my duty, because এই যে ট্রানজিশনটা না, এই এআই, প্রি এআই অ্যান্ড পোস্ট এআই, এই জিনিসটা ইটস আ র্যাডিক্যাল চেঞ্জ, ইটস নট আ মাইনর চেঞ্জ, ইটস চেঞ্জিং দ্য ওয়ে উই আর, ইটস নট জাস্ট চেঞ্জিং দ্য ওয়ে উই থিঙ্ক, ইটস চেঞ্জিং দ্য ওয়ে হোয়াট উই আর, হাউ উই আর। তো এই জিনিসটা লোকেদের সঠিকভাবে শেখাতে হবে। অ্যান্ড আমার বিশ্বাস যে, আমার মনে হয় যে দিস ইজ মাই ডিউটি, আই শুড ডু ইট। মানে যারা জানে তারা শেখাক, আর পাঁচজনকে একটু বলুক, জানানোটা জরুরি। মানে নলেজের ফ্লো অ্যান্ড ডিসেমিনেশনটা। তা না হলে কি জানেন তো, আমারও তো নেক্সট জেনারেশন আছে, তো আমি যদি আমার নলেজটাকে আজকে ফ্লো না করি, দ্য প্রবলেম, দে উইল ফেস দ্য প্রবলেম। সো দে উইল প্রবলি, দে উইল বি ট্রেন্ড ইন আ টুইকড নলেজ, তাই না? আমি চাই যে জিনিসটা যেন সিমলেসলি আর ভালো হোক। তো তার ডিউটিটা হচ্ছে আমাকে সেটা তৈরি করে যেতে হবে, আমাকে নলেজটাকে সঠিকভাবে বওয়াতে হবে, যাতে আমাদের নেক্সট জেনারেশান, আজকে এমএসএমই তো বলছি একটা বড় কোম্পানি তো পাচ্ছেই, নেক্সট জেনারেশন তাদের মনে হয় দে আর হ্যাভিং আ বিগার থ্রেট। কেননা তখন এই সব সিস্টেম কিন্তু উইল গেট এনাফ ট্রেনিং ডেটা টু স্টার্ট টেকিং ডিসিশনস অন দেয়ার ওন। স্পটল কি করছে রিমঝিম বলুক। এরা স্পটল এই ফিলোসফিটাতেই কাজ করে, মানে উই ফান্ডামেন্টালি বিলিভ যে এআই এর ভালো দিক আছে। AI is a very big opportunity for a country like India or for emerging economies, আগে ইন্ডিয়ার কথাটাই বলি। কিন্তু সেই অপরচুনিটিটাকে রিয়েলাইজ করতে গেলে আজকে যে স্টুডেন্টরা ইকোনমিতে আসছে, আজকে যে স্মল বিজনেস স্টার্ট করছে, যে স্টার্ট আপ ফাউন্ড করছে, তার হাতে সঠিক টুলস, সঠিক নো হাউ, সঠিক এক্সপার্টিসটা তুলে দিতে হবে। সেটা তুলে দিলে আমরা অ্যাজ আ কান্ট্রি, কারণ আমাদের 150 কোটির পপুলেশনের কান্ট্রি, আমাদের অনেক ফান্ডামেন্টাল চ্যালেঞ্জেস আছে। সেখানে ডেমোক্রেটাইজ করে এডুকেশনটাকে অ্যাফোর্ডেবল রেখে, বাট উইথ দ্য বেস্ট এক্সপার্টিস, স্পটলের সাথে খালি ইন্ডিয়া থেকে নয়, US, অস্ট্রেলিয়া, এপ্যাক থেকেও সাম অফ দ্য বেস্ট এডুকেটার্স, প্রফেশনালস, কর্পোরেট লিডার্স আর অ্যাসোসিয়েটেড। তারা কোম্পানিতে ইনভেস্টও করেছে, তারা কোম্পানি থ্রু দিয়ে, আমাদের স্পটলের থ্রু দিয়ে পড়ায়ও। সাম অফ দ্য বেস্ট কলেজেস আর অ্যাসোসিয়েটেড উইথ আস, যারা স্পটলটাকে অ্যাজ আ মিডিয়াম ইউজ করে, বিকজ উই গিভ দ্য টেক ইনফ্রা, যাতে তাদের এডুকেশনটা ছড়িয়ে দেওয়া যায় সারা দেশে। তো খুব ছোট্ট ফিলোসফি যে এআই ফর অল, জ্যোতির্ময়ের বইও আছে এআই ফর অল, যেতে এআইয়ের নলেজটা খুব ফ্রেন্ডলি, সিম্পলভাবে তাদের কাছে পৌঁছে যায়, খুব অ্যাফোর্ডেবল ভাবে পৌঁছে যায়, আর খুব অ্যাক্সেসিবল ভাবে তাদের কাছে পৌঁছে যায়। কারণ এই একটা বিলিফ নিয়ে আমরা স্পটল শুরু করেছিলাম যে অপরচুনিটি ইউনিভার্সাল, হ্যাঁ, কিন্তু সেটার অ্যাক্সেসটা সবার কাছে থাকে না। সেই অ্যাক্সেসটাই আমরা ব্রিজ করছি। ট্যালেন্টেড লোক আছে, আমরা ইনফ্যাক্ট স্পটলে উই হ্যাভ বিন অ্যান আর্লি মুভার। 2020-তে যখনও এআই এতটা প্রেভেলেন্ট হয়ে যায়নি, তখন আমরা ইন্ডিয়ার লার্জেস্ট এআই হ্যাকাথন করেছিলাম, যেখানে নাসকম, এসপিজেন, সিএমআই, অনেক বড় বড় ইনস্টিটিউট, LTI, অনেকে এসেছিলো। অলমোস্ট 10,000+ স্টুডেন্টস পার্টিসিপেটেড। তাদেরকে একটা কোভিডের সময়
তাদের একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, এভরিথিং ওয়াজ অটোমেটেড, পুরো অ্যাসেসমেন্টটা স্পটেলে হয়েছিল। আপনি জানেন 10 জন ফাইনালিস্ট আইআইটি রুড়কি, আইআইটি দিল্লি এগুলো থেকে তো গেছেই, অনেক নাম না জানা স্টুডেন্টরা গেছিল, তারা জিতেও ছিল। ইনফ্যাক্ট দ্য ফার্স্ট সেকেন্ড হয়েছিল, হ্যাঁ সেকেন্ড হয়েছিল। আইআইটি কোনো একটা আইআইটি থেকে ফার্স্ট হয়েছিল, এন্ড চণ্ডীগড়ের কোনো একটা ইনস্টিটিউট যার নাম শুনিনি, আমরাও শুনিনি। দেন আফটার দ্যাট আই সার্চ ইন দ্য ইন্টারনেট, ওরা সেকেন্ড হয়েছিল, ওদের টিমটা, ওরা জবও পেয়েছিল। and they just said that thing, Spotle has democratized education, हम लोगों को कौन पूछता, हम लोग के बारे में किसी को पता भी नहीं था। ইনফ্যাক্ট স্পটেল ওয়ার্ডটা এসছে স্পট থেকে, তো উই সে দ্যাট দ্য বেস্ট ট্যালেন্ট শুড বি স্পটেড, তাদেরকে এনেবল করা হোক। টেকনিক্যাল ডিজিটাল এডুকেশন তো আছেই, তার সাথে এআই ইজ আ ভেরি স্ট্রং লেয়ার, বিকজ এআই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল স্কিলস রাইট নাও। সেটাকে করে বেস্ট ট্যালেন্টটাকে কোম্পানিজরাও স্পট করুক, তো আমরা খালি এডুকেশনে থেমে যাই না, সো দ্যাট দে ক্যান গেট অ্যাবজর্ব বাই কোম্পানিজ, দে ক্যান গো অ্যান্ড হ্যাভ আ গ্রেট ক্যারিয়ার অ্যাক্রস, মানে ইটস নট জাস্ট টিয়ার 1। আমরা নিজেরা যাদবপুরে পড়েছি, লন্ডনে পড়েছি, বাট আমরা জানি যে অনেক সময় ইটস জাস্ট আ ম্যাটার অফ অপরচুনিটি। হয়তো আমার আই বিলং টু আ স্মল টাউন, আমি সেরকমভাবে আইআইটি কোচিংই পেলাম না, মেবি মাই ফাদার ইজ নট সো ওয়েল অফ, তো আমি সেরকম কোচিং পেলাম না, তা বলে কি আমি চিরকাল পিছিয়ে থাকবো? স্পটেলের এম ওটাই, যে তাকেও একটা জায়গায় নিয়ে আসুক, তার হাতে ওই টুলস, ওই এক্সপার্টিসটা তুলে দিক, যাতে সে মেইন স্ট্রিমে পার্টিসিপেট করতে পারে, আর সে যাতে লাইফে অ্যাবসলিউটলি লেভেল প্লেইং ফিল্ড। একদম একটু অন্য বিষয়ে যাবো ডাইগ্রেস করে, যেহেতু আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা দেখলাম বিজনেসের নানান ক্ষেত্রে বা জীবনের নানান ক্ষেত্রে এআই এর একটা ভূমিকা আসছে, করা যাচ্ছে। মেবি আই এম জাস্ট থিঙ্কিং অ্যালাউড, হয়তো ছোট ছোট করে শুরু হয়েছে। এই যেহেতু আমরা আলোচনাটা করছি কলকাতায় বসে, আমরা জানি যে বাংলাদেশ খুব একটা পলিটিক্যালি সেন্সিটিভ স্টেট, পলিটিক্স নিয়ে আলোচনা করতে আমরা ভালোবাসি, চায়ের পেয়ালায় ফান তুলতে ভালোবাসি। এইটা কোনোভাবে এআইটা ক্যান অলসো চেঞ্জ দ্য পলিটিক্যাল ডাইনামিক্স, মানে পলিটিশিয়ানরা যদি বেশি করে ব্যবহার করে, যে আমার এলাকার মানুষের কাছে পৌঁছানো, জানানো, এইগুলোর ক্ষেত্রে, যেগুলো ক্যান বি সাম কাইন্ড অফ পার্জিং, বলবো না সেটা অনেক বড় শব্দ, কিন্তু কোনো না কোনোভাবে একটা রাজনীতিটাকেও একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা এআই ভূমিকা নিতে পারে কিনা, যদি এগেন যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, যে ব্যবহারটা প্রপার হয়, ইন্টেনশনস আর ক্লিয়ার, যে উইলটা সেটা ঠিক প্রেডিকশন করা যেতে পারে। বাট আমার মনে হয় ফর দ্যাট প্রেডিকশন মানে ইলেকশন, যে প্রেডিকশনটা একটা ইলেকশনের মুখে ইনফ্লুয়েন্স রাউন্ড দ্য ইয়ার, যে আমি জানতে চাইছি যে আমার লোকে কি চাইছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার এই কাজগুলো চাইছে, ওয়্যার আর দ্য গ্যাপস, কি গ্যাপসগুলো মিট করলে ইয়ে করবো, এইরকম কিছুভাবে ইউজ করা যায়। এইরকমভাবে ইউজ করতে গেলে আপনি একটা মানুষ 5 বছর থাকবে, তো 5 বছর ধরে প্রথম দিন থেকেই যদি লোকেরা বলতে আরম্ভ করে যে আমি এই পাচ্ছি কি এই পাচ্ছি না, আর সেটা কতটা মিট হচ্ছে, এই যে জিনিসটা হবে, ইটস বেসিক্যালি আমি যতটা ডেটা পাবো সেখান থেকে হোয়াট এম আই ট্রাইং টু প্রেডিক্ট, যে আমি বোঝার চেষ্টা করছি লোকেরা আমার সঙ্গে থাকছে কি থাকছে না। টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড এ টাইম ফ্রেম অফ অ্যাটলিস্ট 50 ইয়ার। 50 ইয়ার তো আমি পাচ্ছি না, আমাকে তো 5 বছর। তো এইখানে কোয়েশ্চেন বেসডই থাকবে এই মুহূর্তে, আমার যতটুকু মনে হচ্ছে এই মুহূর্তে ইফ আই স্টার্ট প্রেডিক্টিং বেসড অন দ্যাট ডেটা, আই উইল প্রেডিক্ট ইট রং, বিকজ আমাকে আমার মডেলটাকে ট্রেন করতে হবে। তো আমার লোকালিটিতে যদি 1 লাখ লোক আছে, 1 লাখ লোকের মধ্যে কতজন লোক অ্যাকচুয়াল ডেটা ফিড ইন করবে? 1000ও নয়। তো তার মধ্যে সেই 1000 লোক একবার করার পর আবার কবে নেক্সট করবে? সে একবার হয়তো একটা প্রবলেম রেজ করেছে, প্রবলেমটা মিটে গেলে কি সে আদৌ গিয়ে ক্লোজ করবে? করি না। তো আমি ডেটাটাই ইনকমপ্লিট পাচ্ছি। বেসড অন দ্যাট ইনকমপ্লিট ডেটা ইফ আই স্টার্ট প্রেডিক্টিং যে আমার সঙ্গে লোকজন আছে কি নেই, আমার মনে হয় না ঠিক ডিসিশন, ঠিক প্রেডিকশন হবে। কিছুটা সোশ্যাল মিডিয়া ডেটার উপরে করে, সোশ্যাল মিডিয়ার থেকে করা যায়, টুইটারের ডেটা থেকে, টুইটার থেকে করা যায়, মানে সেটা সেন্টিমেন্ট অ্যানালিসিস যেটা, সেটা করা যায়, সেটা তো হয় এখন। ওটা হয় ডেটার ক্ষেত্রে কোনো মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, যে লাস্ট 50 বছরে কি দেখা গেছে, এরকম কিছু ট্রেস করা যেতে পারে? যেহেতু টাইম ফ্রেমটা বলছিলে বড় হওয়া দরকার, বাট 50 বছরে তো কিছু না হোক পশ্চিমবঙ্গে হয়তো
তিনটে হয়েছে, অন্যান্য স্টেটে তো 50 বছরে খান 10 চেঞ্জেস হয়ে গেছে, তো আমার ডেটাও তো চেঞ্জ হতে থাকবে। আমি কি করে মানে আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট এম আই ট্রাইং টু প্রেডিক্ট। হ্যাঁ, তো কোয়েশ্চেন্স এর উপর ডিপেন্ড কোয়েশ্চেনের করছে। উপর ডিপেন্ড করেছে আমি কি জানতে চাইছি, আমার অবজেক্টিভটা কি। আমি এআইটা ইউজ করতে চাই, দ্যাট ক্যানট বি মাই অবজেক্টিভ। আই মাস্ট হ্যাভ অ্যান অবজেক্টিভ। নাও আমি দেখবো যে সেই অবজেক্টিভ অ্যাচিভ দ্যাট অবজেক্টিভ ওয়েদার এআই ইজ হেল্পিং মি অর নট। মানে একটা হ্যাঁ, ওই ক্ল্যারিটিটা থাকতে হবে যে আমি হোয়াট এম আই ট্রাইং টু অ্যাচিভ। মানে আমি একটা অঙ্ক করবই, দিস ক্যানট বি, আমি 10-এর সঙ্গে 7 যোগ করবই, দিস ক্যানট বি মাই অবজেক্টিভ। আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি এই অফিসে কতজন ছেলে আছে আর কতজন মেয়ে আছে তার কাউন্টটা বার করবো, দ্যাট ইজ মাই অবজেক্টিভ। ফর দ্যাট আই নিড ডেটা, যে কতজন ছেলে আছে তার, কতজন মেয়ে আছে তার, দেন আই উইল সাম আপ, দেন অনলি আই উইল ইউজ ম্যাথমেটিক্স। সো আমার কোয়েশ্চেন হ্যাজ টু বি ভেরি ক্লিয়ারলি ডিফাইন্ড যে আমি না, মানে ফর এক্সাম্পল ইউ আর ভেরি রাইট, মানে there are certain questions that AI can answer. For example, agriculture বলছিলাম, ও লাস্ট 50 বছর ট্রেন্ড দেখে হয়তো বলে দিতে পারবে এবারে যে এই ক্রপটা 50 হয়তো আরও কম ডেটাতেও বলতে পারে যে দিস ক্রপ ইজ সুটেবল, ও বছরের পর বছর দেখছে কোন ক্রপটা হচ্ছে না, তার ডেটা হ্যাজ টু বি প্রেজেন্ট। সেকেন্ড, একটা হেলথ কেয়ারে হয় যে কার্ডিয়াক, মানে যেইভাবে ডাক্তাররা এখন বার করে নিয়েছে একটা কার্ডিয়াক মডেল, যে কী করে প্রেডিক্ট করে যে একজন লোকের কার্ডিয়াক রিস্ক, হি ইজ অ্যাট আ হায়ার রিস্ক অফ আ কার্ডিয়াক অ্যারেস্ট। ওরা বছরের পর বছর কার্ডিয়াক পেশেন্টকে ট্রেন্ড করে এআই কি ডেটা সায়েন্স দিয়ে সাম আপ করেছে হোয়াট আর দ্য প্যাটার্নস। সো দ্যাট ডেফিনেটলি কোয়েশ্চেন হ্যাজ টু বি দেয়ার, আমি কি হেলথে অ্যাপ্লাই করবো? আমি সেই মানে মানুষের হেলথ অ্যানালাইজ করে আই ক্যান প্রেডিক্ট যে এখানে কী ডিজিজ হতে পারে। আমি কি এগ্রিকালচারে অ্যাপ্লাই করবো? হোয়াট এম আই অ্যাপ্লাইং অন? আর সেই ডেটাটা থাকতে হবে, সামওয়্যার দ্য ডেটা হ্যাজ টু বি অলসো উইথ মি। ইমপ্রুভ তো করাই যায়, বাট হোয়াট আই উইল নিড টু ইমপ্রুভ সেটা আমাকে ভাবতে হবে আগে। if I start thinking, if I think like a politician, আমি অলরেডি পেয়ে গেছি, আচ্ছা, and it's an evil thing. কেননা আমি যদি বার করতে পারি যে ধরুন আমার কাছে 50 বছরের ডেটায় আমি বুঝতে পারছি যে এই বছর থেকে বা অলরেডি জমিটা এত উর্বর হয়ে গেছে, এইখানে এবার চাষবাস করলে ফসল খুব ভালো ফলবে। আমি আমার ইলেকশন ক্যাম্পেইনটাই করব যে আমি যদি আসি, সব চাষি ভাইদের যাতে ভালো হয় তার দায়িত্ব আমার। বিকজ আই হ্যাভ ইউজড এআই অ্যান্ড আই অলরেডি নো যে মাটির যা কন্ডিশন 1 থেকে 3 বছরের মধ্যে ফসল বেশি ফলতে আরম্ভ করবে। সো ইউ ক্যান সে দিস ইজ অ্যান ইউজ, ইনফরমেশন ইজ পাওয়ার, বাট দিস ইজ অ্যান ইউজ। এই রকমের ভাবে করা যায় আর কি। ইভিলটা আগে বলা যাচ্ছে না, যদি সে সত্যি সেটা করে ওইটাতেই ছাড় দেয় ভালো, তো মানে একটা খুব কনসিয়াস ডিসিশন। যে আমি বলবো যদি কোনো পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি ইজ ইউজিং এআই এন্ড আপ টু দ্যাট লেভেল and they deserve to win, and because I have full confidence, if they are so digital savvy, they are so aware of the things, they are doing good for the society. এক সময় বলা হতো তো আপে যোগেন্দ্র যাদব ছিল, ইনফ্যাক্ট যোগেন্দ্র যাদব হ্যাজ বিন আ মেন্টর টু সাম অফ দ্য কো-ফাউন্ডার্স অ্যাট স্পটল। আপ নাকি প্রেডিক্ট করতে পারতো কোন বাড়িটা আপের জন্য ভোট দেবে, মানে ওই লেভেলে প্রেডিক্ট করতে পারতো উইদাউট এনি কোয়েশ্চেন এক্সেট্রা, ওরা সেইভাবে ম্যাপ করেছিল। তো দেয়ার আর পলিটিক্যাল পার্টিস যারা এই প্রেডিকশনটা করার চেষ্টা করেছে, সেই বেসিসে ওরা অ্যাকশনও নিত যে এই এরিয়াটা আমাদের যদি দেবে, এই এরিয়াটা ইজ নট হ্যাপি, সেই বেসিসে এবার ওরা ইন্টারভেনশন করতো। তো ইন্টারভেনশনটা যদি ভালো হয় ডেফিনেটলি ভালো, মানে পলিটিক্যাল পার্টি এটা বুঝে, কারণ ফাইনালি দে ওয়ান্ট টু বি ইন পাওয়ার, লোকের ভালো করেই পাওয়ারে থাকতে পারবে। সেখানে যদি ওরা লোকের সেন্টিমেন্ট বুঝে ওই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারে, খুব ভালো। বা যেরকম অনেক দেশের কনস্টিটিউশনে রেফারেন্ডামের একটা প্রভিশন আছে, আমি কিছু করার আগে জেনে নিলাম যে লোকে এটার সঙ্গে থাকবে কি থাকবে না, লোকে কি চাইছে। কিন্তু সেক্ষেত্রে বোধহয় প্রবলেমটা হবে, বিকজ ইফ সামথিং নিউ ইজ বিং ইন্ট্রোডিউস, তখন তো তার ওই ডেটাটা পাওয়া যাবে না। ফর ইনস্ট্যান্স এসআইআর নিয়ে নিউ থিং যদি এটা ইন্ট্রোডিউস করছি, আমি তো জানি না যে এটা লোকে কীভাবে নেবে বা কী হবে, বিকজ ওই পেছনের ডেটাটা আমার কাছে নেই। কিন্তু যেটার একটা ডেটা আছে সেটা নিয়ে বোধহয় একটা করা যেতে পারে, যে which can replace referendum or can emerge as an alternative to referendum, যে লোকের মতটা জানতে পারলাম কোন দিকে যেতে পারে, সম্ভাব্য একটা গতিবিধি। নিশ্চয়ই ভবিষ্যতে অনেক নতুন ভবিষ্যতে অনেক কিছু হবে যেটা আমরা আজকের ডেটে ভেবেই পাচ্ছি না। পিপল উইল ফাইন্ড ওয়েজ, অ্যান্ড আমার দৃঢ় বিশ্বাস যে
কিছু লোক হয়তো চাকরি হারাচ্ছে এখন, সে যে কোনো চেঞ্জে এনি চেঞ্জ, যারা আগে কোনো একটা কিছু করতো সেই যখন ওই করাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দে উইল বিকাম জবলেস। আই এগ্রি অ্যান্ড আই ফিল ফর দ্যাট, যে তাদের সত্যি সত্যি তো কী হবে। দ্যাট ইজ অ্যান ইস্যু দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড। বাট অ্যাট দ্য সেম টাইম কী বলুন তো, এমন একটা অপরচুনিটি তৈরি হবে, ইটস ইয়োর ডিউটি অলসো টু ট্রেন ইউর সেলফ ফর দ্যাট। অথবা যারা সেটা ন্যাচারালি জানে তারা অলরেডি জবটা পাবে বা কাজটা পাবে। সো ইট উইল হ্যাপেন, ইটস নট গোয়িং টু কিল এনিথিং। ইফ ইট ইজ কিলিং সামথিং সামহার, ইট ইজ অলসো গিভিং বার্থ টু সামথিং সামহার। ইউ জাস্ট হ্যাভ টু বি ইন দ্যাট সামহার। ঠিক, আমরা মোটা এআই এর যে সুযোগ আসবে, সম্ভাবনা আসবে, যেটুকু ভয়ের দিক আছে, সবগুলো নিয়েই একটা বোঝার চেষ্টা করলাম। এটা এত স্বল্প পরিসরে হয়তো বোঝার নয়, কিন্তু আমরা আশা করবো ওরা যখন এডুকেশন ট্রেনিং এদিকেও যাচ্ছে, এই বিষয়ে বা এই ক্ষেত্রে একেবারে ওয়েল ট্রেন্ড, ওয়েল গ্রুমড একটা ব্যাটারি অফ প্রফেশনাল যারা এগিয়ে আসবে, যারা পুরো এআই সেক্টরটাকে আরো নতুন দিকে নিয়ে যাবে। যেটা বলেছো খুব উল্লেখযোগ্য, যে নতুন প্রজন্মকে এটা নিয়ে শিক্ষিত করা, যাতে তাদের জন্য ব্যাপারটা খুব স্মুথ সিমলেস হয় আর কি। তো এই আশার কথাগুলো নিয়ে এবং সম্ভাবনার কথাগুলো মাথায় রেখেই লেটস কনক্লুড অন দ্য স্পিরিটেড নোট, যে এই ভালো দিকগুলোই হবে, সম্ভাবনার দিকগুলো নিয়ে আমরা অবশ্যই ভয়ের দিকগুলো জানবো, যাতে সেগুলোকে মিটিগেট করা যায়। অনেক অনেক ধন্যবাদ তোমাদের আজকে আমাদের ভিডিও এসে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরে আবার এই নিয়ে আরো হয়তো বড় পরিসরে আলাপ আলোচনা হবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।